আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো দর্শক বন্ধুরা, এখন এই যে আমি আছি, বলছি তো শ্বশুর বাড়িতে আছি। তো এখন ঘরের ভেতর আমি আছি, ঘরের ভেতর বসে আছি জানালার পাশে বসে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে আপনাদের সাথে একটু কথা বলি। আর এত সুন্দর বাতাস, বাতাস জোরে জোরে বাতাস হচ্ছে। তো অনেকেই আমাকে অনেক রকমের কথা বলছেন যে আসলে রিয়া, তুমি ধৈর্য ধরো, তুমি ভালো কিছু করো, তুমি ওখানে থেকেও আমাদের বিনোদন দাও, সমস্যা নেই। এটা অনেকেই বলছেন। আসলে আমি এখানে আমার এখন পর্যন্ত আমি ভালো আছি। অনেকেই বলে শ্বশুরবাড়ি এমন তেমন, এখনও আসলে টের পাই নাই। নতুন আসছি তো, নতুন আসলে পরে তো বোঝা যায় না এরকম। আর যাই হোক, আসলে সবই হচ্ছে নিজের স্বামীর ভেতর। নিজের স্বামী ভালো হলে জগৎ ভালো, নিজের স্বামী ভালো না হলে কিচ্ছু করা যায় না। যদি স্বামী সাপোর্ট করে, স্বামী যদি করে, কেয়ার করে, তাহলে কেউ কিছুই বলতে পারে না। সেটা বাবা মা, সারা 14 গোষ্ঠীও কেউ কিছু করতে পারে না, এটাই বাস্তব। আমি আসলে জানি না কেমন হবে আগামী দিনগুলো, আসলে কীরকম যাবে না যাবে সেটা তো আসলে জানি না। আসলে এটাই আমার জীবনের এখন লক্ষ্য, একটাই, যে কিছু করতে হবে নিজের সন্তানের জন্য কিছু করতে হবে। আসলে দেখেন, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, একদিন হয়তো আমার সন্তান দেখবে, যে তার জন্য আমি কতটা ভেবেছি। আমি শুধু একটা করব যে আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। সে যেটাই করতে চাইবে আমি তাকে করতে দেব, কারণ তার ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে। সে পড়ালেখা করতে চাইলে সে যেটা করতে চাইবে, এটা হচ্ছে আমার কথা। কারণ কিসের জন্য? প্রত্যেকটা মানুষেরই একটা একান্ত ব্যক্তিগত স্বাধীনতা থাকেই। আর বিশেষ করে এইখানে আমি নতুন আসছি, আমি বাহিরে ভিডিও টিডিও অত করতে পারতেছি না। জাস্ট আসলে লজ্জাও তো করে, তাই না? আর নিজের কাছে লজ্জা করে। আর তারপরে এখানে জানালা, আমি ঘরটা আটকাই দিয়ে এসে এখানে ভিডিও করতেছি একা একা। দেখেন আপনাদের আমি কত ভালোবাসি, আমি আপনাদের কত ভালোবাসি যে আমি চুপ করে চুরি করে বলতে কি, ভিডিও করতে আমাকে মানা করছে এমন না। এটা সব কিছু আমি বলে শুনেই এসেছি। আর এটা আমার বিষয়ে জানে যে আমি গান করি। আসলে এটা তো না বলার কিছু নাই। আসলে আমার নিজেরই বাহিরে ভিডিও করতে লজ্জা করে, সেই জন্য আমি ঘরের ভিতরে। আর আমাদের বাড়িতে থাকতেও তো আপনারা দেখেছেন যে আমি ঘরের ভিতরে বেশি ভিডিও করি। তো এত সুন্দর বাতাস হচ্ছে বাইরে। আমি একটু আগেই খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এসে এখানে বসলাম। আর শান্ত বাহিরে গেছে, এখানে এই ঘরে নেট নিতে হবে। তো আসলে নেট না নিলে পরে যদি ওয়াইফাই না নেই তাহলে ভিডিও ছাড়বো কীভাবে? ভিডিও তো ছাড়তে হবে, ভিডিও ছাড়ার জন্য নেট নিতে হবে। আজকে নেট নিব আমরা এইখানে। আসলে যেহেতু এখানে আমার থাকতেই হবে, আমার সব কিছু এখানে করতেও হবে। আর ওইখানে তো আমি যাব, এমন না যে আমি যাব না, আমি প্রতি মাসেই ওখানে 5-6 দিন করে যেয়ে থাকবো। তখন আপনাদের দেখাবো, ব্লগ করব। কারণ আমার মিকু আছে, আমার মিকুকে দেখতে যেতে হবে। যেহেতু আমি ওকে সন্তানের মতো, ও আমার একটা সন্তানের মতনই। ও আমার মা বাবা ভাই বোন সবাইকে তো আমার দেখতে যেতে হবে। আমি যাব। আর শান্ত যাবে কি না যাবে সেটা একান্তই শান্তর বিষয়। শান্ত যেতে চাইলে যাবে, না চাইলে না। কারণ আমি জোর করব না কাউকে আর কখনো, কারণ জোর করে কখনো কিছু হয় না। যেহেতু এটা আলাদা একটা বিষয়, আপনারা তো সবাই বোঝেন। আর অনেক বকবক করলাম। আসলে আপনাদের সাথে কথা বলতে গেলে আমি এমনি একটু বেশিই কথা বলে ফেলি। আর একটা কথা নাইমা আপু, শোভা, মিম, এরা সবাই আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে। ওরাও আমাকে বুঝাইছে যে তুই থাক, তুই তোর কাজ কর,
তোর কাজ তুই করতে থাক, ওখানেও থাক, একটু কর। আর শ্বশুর বাড়ি থাকলে একটু কাজকাম করতেই হয়, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। আসলে আমার নিজেরও তো একটা জ্ঞান আছে, তাই না? আমার তো একটা জ্ঞান নিবান লোক মানুষ, জানি না কতটা জ্ঞান আল্লাহ আমাকে দিবে। বা আমি শুধু আল্লাহর কাছে একটা কথাই বলি যে আমাকে ধৈর্য দিক, আসলে আমার রাগটা কমায় দিক। আমার রাগটা বেশি, আসলে সবার উপর বাবা মার মতো তো আবার আর সবার উপর রাগ দেখানো যায় না, এটাই হচ্ছে বাস্তব। হয়তো বা স্বামীর উপর রাগ দেখানো যায়, কিন্তু শ্বশুর শাশুড়ি মানে এই এদের সাথে তো আর রাগ দেখানো যায় না। রাগ দেখালে কী রকম দেখায়, এটা নিজের কাছেই তো একটা খারাপ লাগার বিষয়, তাই না? তো যাই হোক, আমি আপনাদের এখানে গুনগুন করে একটা গান শোনাই, আসলে কেউ নেই সেই জন্য। তাহলে বলি, আমি সোনার জীবন নষ্ট গো করলাম তোমার পানে সাইয়া, ভাব হইল না তোমার সনে পিরি তোর গান গাইয়া, ওগো দশ দুয়ারি মাইয়া, ভাব হইল না তোমার সনে পিরি তোর গান গাইয়া, আমারে করেছি লাগো পাগল মাইরা সুরবান, নয় ছয় বুঝাইয়া আমারে নিছিলাই মন পান, ও হাই রে নিছিলাই মন পান, আমারে করেছি লাগো পাগল মাইরা সুরবান, নয় ছয় বুঝাইয়া আমারে নিছিলাই মন পান, আতর দারো আসমানের সান পাইছিলাও আমায় ফাইয়া, ভাব হইল না তোমার সনে পিরি তোর গান গাইয়া, ওগো দশ দুয়ারি মাইয়া, ভাব হইল না তোমার সনে পিরি তোর গান গাইয়া। তারপর টুকু মনে আসতেছে না, আসলে ওই কলিটা আমার বেশি ভালো লাগে। যাই হোক, মনে নাই। এখন হচ্ছে আর একটা গান শোনাই, তারপর আপনাদের মাঝে থেকে আমি বিদায় নিব। আসলে বিদায় নিব বলতে কি, আজকের জন্য বিদায় নিব। তো কি গান শোনাবো? রজনী হোসনি অবসান, আজ নিশীথে আসতে পারে আবার বন্ধু কালাচান, রজনী হোসনি অবসান, আজ নিশীথে আসতে পারে আবার বন্ধু কালাচান, রজনী কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে, কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে, আমার কেন বন্ধু আসিল না জুড়ায় না পরাণ, আমার কেন বন্ধু আসিল না জুড়ায় না পরাণ, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান, রজনী হোসনি অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান, রজনী হোসনি অবসান, আজ নিশীথে আসতে পারে আবার বন্ধু কালাচান, রজনী। যাই হোক দর্শক বন্ধুরা, আস্তে 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 বললাম, আসলে আমি যে এত আস্তে কথা বলতে পারি, এত আস্তে গান গাইতে পারি, আসলে এখানে না আসলে বুঝতাম না। আসলে দেখেন, মেয়েরা আসলে মানিয়ে নিতে পারে আর কি,
আসলে মেয়েদের জীবনটাই এরকম। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আপনাদের নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই রিয়ামণি ইউটিউব চ্যানেল এবং রিয়ামণি লাইভ ফেসবুক পেজের পাশেই থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।